নমস্কার, আমি গৌতমেরা আপনাদের কাছে উপস্থিত হয়ে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মিস্টার ধিলন স্যার গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের কাছে নিয়ে এসেছেন, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকেরই যে পেমেন্ট করেছিলেন, পেমেন্ট করার পর পেন্ডিং অবস্থায় ছিল, সেই পেন্ডিং অবস্থা ক্লিয়ার করার জন্য তাদেরকে ব্যাংকের দ্বারস্থ হতে বলা হয়েছিল যে আপনাদের যে ব্যাংক থেকে পেমেন্ট করেছেন সেই ব্যাংকে গিয়ে দেখা করতে তাদের এই রিটার্নের ব্যাপারে। আবার অনেকের যে সাবস্ক্রিপশন অলরেডি হয়ে গিয়েছিল, কোড অ্যাক্টিভ করা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে কোডগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণরূপে এই কাজটি কমপ্লিট হয়েছে বিশেষ কারণবশত। মিস্টার ধিলন স্যার আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে, এই দুটি সমস্যার পিছনে প্রথম হচ্ছে আপনাদেরকে যে ব্যাংকে যাওয়ার জন্য বলা হয়েছিল, তাদের পেমেন্ট পেন্ডিং আছে, তার ব্যাংকে যাওয়ার জন্য এখন মিস্টার ধিলন স্যার বলছেন যে আপনারা এটা ব্যাংকে গিয়ে যে রিকুইজিশন করেছিলেন আপনাদের পেমেন্ট রিটার্নের ব্যাপারে, সেই পেমেন্টটা আপনাদেরকে এখানে স্টপ করুন এবং আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে যে পেন্ডিং অবস্থায় পড়ে আছে, আপনার অ্যামাউন্ট কেটে নেওয়া হয়েছে, অবশ্যই আপনি সাপোর্টে যোগাযোগ করুন। সাপোর্ট থেকে আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করা হবে, সম্পূর্ণরূপে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আর যাদের অলরেডি এর আগে যাদের এরকম অবস্থা ছিল, তারা ব্যাংকে যোগাযোগ করেছেন, কিন্তু তারপরেও ওনাদের কোড অ্যাক্টিভ করার পরেও ওনাদের যে অ্যামাউন্টগুলোকে রিটার্ন করতে বাধ্য হয়েছিল মার্চেন্ট রিটার্ন করে দেওয়ার জন্য ওনাদের কোডগুলোকে ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে সমস্যাটা একটু দেখা দিচ্ছে, কারণ এমন অনেকেও আছেন যাদের লম্বা লিস্ট আছে, যাদের অনেকগুলি টিম আছে, তাদের রেভিনিউ জেনারেট হয়ে গেছে টিম থেকে। এই মতো তারা কাজও করেছেন, কার্ডের মাধ্যমে পেমেন্টও করেছিলেন, কিন্তু সেই পেমেন্টিং অবস্থা থেকে বিভিন্নভাবে তাদের কোডটাকে ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। এই বিষয়ে অবশ্যই আমাদের মিস্টার এস স্যার অবহিত এবং টেক টিমও জানেন কীভাবে এই সমস্যাটাকে সমাধান করা যায়। তা এখন অবশ্যই কার্যকরী চলছে। আপনাদের যাদের কোড এরকম অবস্থা থেকে ডিঅ্যাক্টিভ হয়েছে, তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা একটু ধৈর্য ধরুন। আমাদের এর টিম অবশ্যই এই বিষয়ে চিন্তা ভাবনা করছে কীভাবে আপনাদেরকে এই ডিঅ্যাক্টিভ কোডগুলোকে অ্যাক্টিভ অবস্থায় আনা যায়, সেই নিয়ে অবশ্যই তারা কাজ করে চলেছে। আর বন্ধুগণ, আমাদের যে ফোন যাচ্ছে, ফোন তো সবসময় অনপ্যাসিভের তরফ থেকে কারোর কাছে যায় না। সাপোর্টের তরফ থেকে যে সমস্ত ফোন যাচ্ছে, সেই ফোনগুলি অবশ্যই আপনারা রিসিভ করুন, কিন্তু রিসিভ করে সেখানে আপনাকে কেউ কিছু চাইবে না। আপনার ও কানেক্টের যে আইডি বা আপনার যে মেল আইডি, আপনার পাসওয়ার্ড, এই সংক্রান্ত কোনো কিছু জিনিস কিন্তু আপনাকে চাওয়া হবে না। তো বন্ধুগণ, আপনারা ফোন রিসিভ করবেন এবং ফোনে তার অবশ্যই রিপ্লাইটা দেবেন। এটা মিস্টার ধিলন স্যার অবশ্যই জানিয়েছে আমাদেরকে। আপনারা কেউ এই জিনিসগুলো করতে পিছপা হবে না, কারণ এটা আপনার নেক্সট স্টেপ যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ এটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নেক্সট স্টেপে যেতে পারছি না, নিউ ভার্সানে নিয়ে আসতে পারছি না। শুধু নিউ ভার্সানই না, ও কানেক্টেড এছাড়াও আরও যে সমস্ত প্রোডাক্টগুলি আমাদের রেডি হয়ে গেছে, সেই প্রোডাক্টগুলোকেও আমরা মার্কেটে নিয়ে আসতে পারছি না। অতএব বন্ধুগণ, আপনারা অবশ্যই কোঅপারেট করবেন অনপ্যাসিভের সাথে, তাতে করে যাতে তাড়াতাড়ি আপনার যে সমস্যাগুলি তৈরি হয়েছে সেই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি সমাধান করতে পারে অনপ্যাসিভ, এবং আপনিও আগে যেতে পারেন, অনপ্যাসিভও আগে যেতে পারেন। নমস্কার।